সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের বাংলা বিষয়ের যে সহায়ক গ্রন্থ আছে মতিনন্দীর লেখা কোনি, সেখান থেকে কিন্তু একটা দুরূহ সমস্যা তৈরি হয়। কারণ সেখানে শর্ট থাকে না, একটা উপন্যাস, পুরো উপন্যাস পড়েও সব উদ্ধার করা যায় না। অনেকে পড়ে একবার দুবার, অর্ধেক একটু পড়ে 14টি পরিচ্ছদ কিন্তু সবাই পাঠ করে না। কাজেই এখানে কিন্তু কমন প্রশ্নের একটা চাহিদা থাকে, তাই এখানে সাজেশনটা ভীষণ প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। আমি তোমাদের বলবো যে এই কোনি থেকে যে 3টি প্রশ্ন দেওয়া হয় 5 নম্বরের জন্য, 2টি প্রশ্নের আনসার করতে হয়, 5 দুগুণ 10, সেখানে 150 শব্দের উত্তর করতে হয়। তা যদি তোমরা ঠিকঠাক করে পরীক্ষার হলে সমস্যায় না পড়ো এবং আনসার করে আসতে পারো, তার জন্য আজকের এই প্রস্তুতি পর্ব। আজকে সাজেশন ঠিক বলবো না, আজকে বলবো প্রস্তুতি পর্ব। কেন? যে প্রশ্নগুলো আজকে আমি দেব, অর্থাৎ হাতে গোনা একদম 5 থেকে 6টি প্রশ্ন, সেই প্রশ্নটা রেডি করে ফেলো। রেডি হয়ে গেলে অবশ্যই আমার টেস্টের আগে দেওয়া যে সাজেশনটা, তোমরা 2024 প্লেলিস্টে চলে যাবে, 2024 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সাজেশন, সেখানে দেখবে কোনি। সেই কোনি সাজেশন 2024 মাধ্যমিকের জন্য আমি টেস্টের আগেই সাজেশনটা দিয়েছি, ওটা তো ফাইনাল সাজেশন। কিন্তু তার মধ্যে থেকেও কেটে আমি 6টি প্রশ্ন বেছে দিচ্ছি, যেটা তোমার জন্য খুব উপকারী হবে। এই 6টি থেকে আশা করি তুমি 2টো প্রশ্নের আনসার করতে পারবে, যেখানে 3টি প্রশ্ন দেওয়া হয়। কাজে এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতেই হবে, এবং দেখা চাই, আমি এটা দাবি রাখছি, তুমি দেখো আর খাতায় তুলে নাও। যদি এর মধ্যে থেকে কোনো প্রশ্নের আনসার করতে তোমার সমস্যা হয় বা না থাকে তোমার কাছে, অবশ্যই আমাকে ইনবক্স করো, আমি তোমাদের হেল্প করব। কিন্তু একটা জায়গা আমার দাবি থাকছে, সেটা হচ্ছে তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও, কমেন্ট করতে ভুলে যাও, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাও। এটা কিন্তু চলবে না। তোমার কিছু কন্ট্রিবিউশন, আমার কিছু কন্ট্রিবিউশন, এই চ্যানেলটা সামগ্রিকভাবে আরও ভালো জায়গায় যাবে, আমারও কাজ করতে ভালো লাগবে। তো তোমাদের জন্য আমি যে এই এটা বলা যেতে পারে ছোটোখাটো রিসার্চ করা, এটা সহজ নয়, কিন্তু সহজ ব্যাপার নয়, করে আমি এই প্রশ্নগুলো বেছে দিচ্ছি এবং তোমাকে কৈফিয়ত দিতে হবে ঠিক মাধ্যমিক 2024 বা 2 তারিখ ফেব্রুয়ারি মাসের পরে যে বাংলা পরীক্ষায় কোনি আসলো কি আসলো না, তার জন্য কিন্তু আমরা খুব খুব করে বইপত্র ঘাঁটি, বিভিন্ন মেধা এখানে প্রয়োগ করতে হয়। তাই বলবো, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এইরকম নতুন নতুন ভিডিও পেতে তোমার সুবিধা হবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি প্রস্তুতি পর্বে। তোমার কোন প্রশ্নগুলো দিচ্ছি আগে খুব ভালো করে শুনে লিখে নাও, তারপর কথা হচ্ছে। 8 দাগের 8.1-এ আমি মোট 3টি প্রশ্ন রাখছি। প্রথম প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে। কে এই কথাটি বলেছিল এবং কেন বলেছিল? 8.1-এর জন্য আমি দ্বিতীয় প্রশ্ন রাখছি। কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। 8.1-এর জন্য আমি তৃতীয় প্রশ্ন রাখছি। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে উক্তিতে তাৎপর্য নিরূপণ করো। এবারে 8.2-এ 3টি প্রশ্ন রাখবো। তার প্রথম প্রশ্ন, দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা আলোচনা করো। 8.2-এর দ্বিতীয় প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। 8.2-এর জন্য আমি তৃতীয় প্রশ্ন রাখছি। ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ, কোনির পরিচয় দাও, তার মুখ কেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এবারে 8.3-এর জন্য আমি 3টি প্রশ্ন রাখবো। তার প্রথম প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, এমন ভাবনার কারণ কি? 8.3-এর দ্বিতীয় প্রশ্ন, ক্ষিতিশ সিংহ চরিত্র বিশ্লেষণ করো। 8.3-এর জন্য আমি তৃতীয় প্রশ্ন হিসাবে 2টি রাখছি। প্রথমটি, এইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে দ্বিতীয় প্রশ্ন হিসাবে রাখছি, ফাইট কোনি ফাইট, সাধারণত সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তার নিজের ভাষায় লেখো।
দেখো, এই যে প্রশ্নগুলো আমি দিলাম এর মধ্যে থেকে আমি তোমাকে জাস্ট 3টি প্রশ্ন বলছি। এই 3টি প্রশ্ন ভীষণ করে জোর দেবে। তার মধ্যে কম্পিটিশনে পড়লে মেয়েটি আমার পা দেওয়া জল খাবে, এই লাইনটি তুলে প্রশ্ন করার চান্সেস রয়েছে এবছর খুব বেশি। এখানে আমি বলবো এটা বুকের মধ্যে পুষে রাখুক, এই লাইনটি তুলেও প্রশ্ন করার চান্সেস রয়েছে। সেই সঙ্গে ক্ষিতীশ সিংহের চরিত্র, যারা একটু বেশি বেশি করে করতে চাও, 6টা তো করবে, আর একটু বেশি করে করবে, যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন কনিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্ষিতীশ সিংহ, তার সংক্ষিপ্ত পরিচয়। তো আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো তত সময় পড়াশোনা করো ভালো করে, আর ভালো নাম্বার আনতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে, নিজের ভবিষ্যৎ তৈরি করতে হবে। আর আমার তরফ থেকে তো আগাম অভিনন্দন রইলই। তো টাটা, ভালো থেকো।